এক ভদ্রলোক আজকে আমার কাছে পরামর্শ চেয়েছে যে সে 1 বছর আগে বিবাহ করছে। 7-8 মাস সংসার করার পরে তার বউ তার শ্বশুর বাড়িতে চলে গেছে। এখন আর বউ তার বাড়িতে আসে না। এখন আমি কি করতে পারি? আর বউ বলছে যে তোমার বাড়িতে আমি যাব না, তোমার সংসারও করব না, আর তোমাকে তালাকও দেব না। এই মুহূর্তে তার করণীয় কি? সে আমার কাছে পরামর্শ চেয়েছে যে ভাই আমি কি করতে পারি। এই এই সমস্যাগুলা আমাদের বর্তমানে প্রায় সংসারে দেখা যাচ্ছে। বিয়ে হওয়ার কিছুদিন পরে স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, তারা এদিক সেদিক দুইজনের মত মিলে না, মিল না থাকার কারণে স্ত্রী চলে যায়, স্বামীর বাড়িতে আসে না, তাকে তালাকও দিয়ে না, তাকে ছাইরেও যায় না। মানে বিভিন্ন সমস্যার কারণে এই ছোট ছোট বিষয় নিয়ে বড় ধরনের জটিল সমস্যা হচ্ছে। এটার সমাধান শেষ পর্যন্ত আমি তাকে দিলাম যে আপনি একটা কাজ করতে পারেন, যে আপনার পরিবারের লোকজনকে নিয়ে আপনার শ্বশুর বাড়ির লোকজনদের সাথে, আপনার ওয়াইফের সাথে আপনি বসেন, বৈশা তারা কি চায়, আপনারা কি চান, উভয়ের মতামত ব্যক্ত করেন এবং উভয়ে মিলে একটা ডিসিশন নেন যে আপনারা সংসার করবেন না সংসার করবেন না। আর যদি এখানে সংসার না করার বিষয় আসে, প্রশ্ন আসে, সেক্ষেত্রে আপনারা উভয় সামাজিকভাবে শরিয়াসম্মতভাবে সেপারেট হইতে পারেন, আলাদা হইতে পারেন, আলাদা হয়ে যেতে পারেন। সে বলল যে না, সে আমাকে ঝুলিয়ে রাখবে, সে আমাকে ঝুলিয়ে রাখবে, আমাকে তালাক দিবে না। তাহলে এই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনি বিজ্ঞ আদালতে যাবেন, যে একজন বিজ্ঞ উকিলের সাথে কথা বলবেন, কথা বলে আপনি তাকে উকিল নোটিশ পাঠাইতে পারেন যে আপনার সাথে সে সংসার করবে না বা আপনাকে ঝুলিয়ে রাখবে। এই বিষয়ে উকিলের সাথে পরামর্শ করে একটা উকিল নোটিশ পাঠাইতে পারেন। উকিল নোটিশ পাঠানোর পরেও যদি সে আপনার কর্ণপাত না করে, আপনার ডাকে সাড়া না দেয়, তখন আপনি তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে উকিলের মাধ্যমে আইনি ব্যবস্থা নিয়ে হয়তো দুইজনে তালাক দিয়ে আলাদা হয়ে যাবেন, আর নয়তো আপনারা দুইজনে একত্র হবেন। তবে একটা কথা মনে রাখবেন, বিচার করে, আইন প্রয়োগ করে সংসার করানো যায় না। সংসার এমন একটা জিনিস, দুইজন দুইজনের মনের মিল থাকতে হবে এবং হৃদয়ের থেকে ভালোবাসা আসতে হবে দুইজন দুইজনের প্রতি। তাছাড়া আইন করে কখনো সংসার করা যায় না, বা মামলা করে সংসার করানো যায় না। তাই আমি বলবো, আমাদের সমাজের বর্তমানে যে সকল পরিস্থিতি দেখা যাচ্ছে, বিয়ে শাদীর বিষয়, বিয়ে হওয়ার কিছুদিন পরে হুটহাট করে এগুলো আবার ভেঙে যায়। ভাই, এমন একটা জিনিস বিয়েটা, আপনার বিয়ের দিন থেকে কবর পর্যন্ত যদি আপনি আপনার স্ত্রীকে আপনি বা আপনার স্ত্রী লোক যদি আপনার স্বামীকে দুইজন দুইজনকে ভালোবেসে দুনিয়া থেকে বিদায় না নিতে পারেন, তাইলে এর চেয়ে ব্যর্থ জীবন, এর চেয়ে লজ্জার জীবন, এর চেয়ে লজ্জার জীবন, ব্যর্থতার জীবন আর হইতে পারে না। অতএব আমরা অন্তত পক্ষে এই পারিবারিক বিষয়গুলা যেন আইন আদালতে গড়াগড়ি করে দীর্ঘ সময় লেগে দুইজনে উভয় পক্ষে ক্ষতিগ্রস্ত না হয়ে আমরা একটা মিলমিশার ব্যবস্থা করে সামাজিকভাবে বসবাস করব। মানুষ হিসাবে আমরা মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে, আমরা ওই শ্রেষ্ঠত্বের প্রমাণটা করার চেষ্টা করব। আজকে বিয়ে করলাম, কালকে ছেড়ে দিলাম, ওইটা জীবন নয়, ওইটা জীবন নয়। অতএব সকলেই আমার ভিডিওটা বোঝার চেষ্টা করবেন এবং শেয়ার করে এই প্রকৃতির লোকদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।